হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো তড়কা ডাল। তড়কা ডালের জন্য এই যে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ডিমের ভুজিয়াটা বানিয়ে নিয়েছি। আসলে তড়কা ডালটা আজকে বানানোর কারণ হলো শাশুড়ি মা নিয়ে এসেছিলো দেশ থেকে ডালটা, তো আমাকে না বলেই ভিজিয়ে দিয়েছে। তো কী করবো, তার জন্য ভাবলাম একটু তড়কা বানিয়ে দিই। আর আমার ছেলে তড়কা ডালটা খেতে খুবই ভালোবাসে। চলুন তাহলে শুরু করা যাক। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর টমেটোগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো। শুকনো মশলার মধ্যে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু এখানে তো কালারটা বোঝা যাবে না, তাও আমি দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আপনাদের ব্যাপার। এবার আমি ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা তড়কা ডালটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি আমি ডালটা, এবার ফুটবে। ডালটা দেখুন ফুটে গেছে, প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আমি এই তড়কা মশলাটা দিয়ে দেবো। তড়কাটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আবার কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হতে দেবো। হয়ে গেলে তেল দেবো। কড়াটা গরম হয়ে গেছিলো, তেল দিয়ে দিয়েছি। ফোড়নে 5 ফোড়ন দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। মাছের তেল ছিল, সেটাও দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ আর চেরাই করা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আসলে আজকে এটা আমি বানাবো মাছের তেল দিয়ে। এই যে দেখুন, এদিকে আমি কুমড়ো, বেগুন, পুঁই শাক আর আলু কেটে রেখেছি। এটা একটা চচ্চড়ি বানাবো। আসলে আজকে খুব একটা রান্নার কিছু ছিল না, তো এটাই ছিল, ভাবলাম এগুলোই বানিয়ে নিই। তো আজকে আমার মেনুতে রয়ে গেল তাহলে কী ভাত করেছি, তড়কা বানিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য, আর হলো এই মাছের তেলের চচ্চড়ি। আজকে সিম্পলের মধ্যে ছেড়ে দিয়েছি। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছিলো, কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি, আর বেটে রাখা আদা, রসুন আর জিরে একসাথে বেটেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এবার শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো। মশলাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু চিনি দিয়েছি। যেহেতু কুমড়ো আছে, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এবার আমি গ্যাসটাকে একদম লোতে রেখে আস্তে আস্তে নেড়েছে এটাকে ভাজবো, মানে বানাবো সবজিটাকে। এর মধ্যে আমি কিন্তু জল ব্যবহার করবো না। সবজিটা আমার দেখুন প্রায় রেডি হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, আজকে আমার মেনুটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। বাই, আবার দেখা হবে।